আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়া মোজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। কারণ হচ্ছে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। পুরো করার চেষ্টা করবেন। আমার প্রিয় আপু ভাইয়ারা, তো দেখতে পারছেন আমি একটু আর কি বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। এখানে নেওয়ার জন্য 2 জোড়া জুতা নিয়ে আসা হয়েছে। আর হচ্ছে যে এখানে ম্যাগি নিয়ে আসছে আর একটা কোরিয়ান রেমান নিয়ে আসছে আমার মেয়ে খাওয়ার জন্য। তো এখানে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে আসছিলাম। তারপরে হচ্ছে আমলের মিল্ক নিয়ে আসা হয়েছিল। তো সয়া সস, বেকিং পাউডার আর হচ্ছে যে পানির বোতল একটা আর টিফিন বক্স আর একটা আনা হয়েছে সানস্ক্রিন ডট এন্ড কির সানস্ক্রিন আনা হয়েছে। তো আজকের ভিডিওটি থাকছে যে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আসলাম। আর হচ্ছে ডিম বিক্রি করব, গাছ লাগাবো, সব কিছু নিয়ে আজকের ভিডিওটি থাকছে। ছোট্ট একটি ভিডিও, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন আমার প্রিয় আপু ভাইয়ারা। তো এখানে যে বেকিং পাউডার নিয়ে আসা হয়েছে আর হচ্ছে একটা সানস্ক্রিন দেখতে পেলেন। আর এখানে গাখির নিয়ে আসা হয়েছে, আমলের আর কি মিল্ক নিয়ে আসা হয়েছে। তো এই যে দেখতে পারছেন এখানে কি কি আর বাজার করে নিয়ে আসছি। তো প্রয়োজনীয় কিছু টুকিটাকি বস্তু কিনে নিয়ে আসলাম। তো ইনায়ের জন্য আর কি জুতার আনার জন্য আর কি বিশেষ করে গেছিলাম, কারণ ইনায়কে স্কুলে অ্যাডমিশন দিয়ে দিছি। কারণ বাড়িতে স্কুল তো আসছে, ওর আম্মু আর কি যেহেতু পড়ায়, তার ছোট এখন তো স্কুলে না দিলেও কিন্তু চলতো, 2 বছর 1 বছর পরেও দিলে চলতো, তারপরেও দিয়ে দিলাম। কারণ বাড়িতে কথা শুনে না, ওর আম্মুকে দেখেও ভয় পায় না, অনেকটাই দুষ্টমি করে, যার জন্য। তো ওখানে বালতিও নিয়ে আসা হয়েছিল 2টা গাছ লাগানোর জন্য। এনার আব্বু আগের দিন আর কি মরিচের চারা আর বেগুনের চারা নিয়ে আসছে, তাই বালতি নিয়ে আসলাম 2টা আর আগে 3টা আমি কিনছিলাম। তো এখানে যা একজন আর কি ডিম নিতে আসছে, অনেকগুলা ডিম আর কি জড়ো হয়েছে দেখতে পারছেন। তো জায়গায় জায়গায় আর কি ডিম পারে মুরগি, তো সেখান থেকে আর কি আমি সবগুলা ডিম সংরক্ষণ করতেছি। তো যেখানে যেখানে পারে সেখান থেকে আর কি আমি উঠাই নিতেছি। তো এখানে দেখতে পারছেন এই যে আমাদের রান্নাঘরে যে পুরানা রেক আছে, তো রেকের উপরে যে আমি কিছু মাটির পাতিল আর কি রেখে দিচ্ছি ছোট ছোট। তো ওখানে আর কি মুরগিতে ডিম পারে, তো ওখান থেকে আমি ওইটা ডিম উঠাই নিলাম আর একটা রেখে দিছি ডিম পাড়ার জন্য। আর এই যে খোয়ারের মধ্যে পারছে একটা একটা দিয়ে রাখছিলাম আর একটা পারে নিচে আজকে, তো ওই 2টাও আমি উঠাই নিলাম। তো আর রয়েছে সাজার উপরও আছিল, তো সেগুলো আর কি উঠাই নিয়েছিলাম। তো ওটা আর কি ভিডিও করা হয় নাই, তো আমি একাই আর কি হাতে ধরে ধরে আর কি ভিডিও করতেছিলাম। তো বসায় দিব, যার জন্য কিন্তু ডিমগুলা যে বসানো ডিম আর কি কীভাবে দেখে আর কি বসালে সবগুলা ডিম উঠে। তো এই যে এইভাবে আর কি লাইট জ্বলাইয়া, তো লাইট দিয়ে এভাবে দেখলে কিন্তু বোঝা যায় যে কোন ডিমটা বাচ্চা ফুটবে আর কোনটা ফুটবে না। তো এভাবে বসালে কিন্তু সবগুলা ডিমের ভিতরে আর কি বাচ্চা ফুটে। তো এখানে আর কি 16টা ডিম নিছিল, এর আগে আমার কাছে কোনো 10টা নিচ্ছে, সব মিলে আর কি 26টা ডিম নিচ্ছে একজনে। আর তারপরে যে এখন আছে সন্ধ্যাবেলা প্রায়, তো সন্ধ্যাবেলায় আমি যে বালতিগুলা ফুটা করে নিছি নিয়ে মাটি রেডি করে নিয়ে গাছও লাগাই নিছিলাম। তো সেটা আর কি ভিডিও গাছ লাগানোর সময় ভিডিও করে নেই, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো, আবার বৃষ্টিরও বার হয়েছিল, বৃষ্টি চলে আসবে, যার জন্যে আমি কিন্তু বালতিতে মাটি ভরে গাছগুলা লাগাই নিছিলাম। পরে আর কি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে গাছগুলা লাগাইছি। তো এখানে যে বালতি ফুটা করে তারপরে আমি কিন্তু ইট ভাঙা পাথর এসব দিয়ে ড্রেনের মতো বানাই দিছি, যাতে পানিগুলো আর কি সহজে বের হয়ে যায় পানি জমা হলে বালতিতে। তো দেখতে পাচ্ছেন বালতিতে সবগুলো মাটি আমি এই মাটিগুলো আর কি আদা লাগানোর জন্য আগেই আমি রেডি করে রাখছিলাম। তো সেই মাটিগুলাই দিছি, যেহেতু এখন বৃষ্টির মধ্যে এখন আমি এই মুহূর্তে আর কি গোবরের সার পাবো না, যার জন্য ওই মাটিগুলাই আমি দিয়া গাছ লাগাই নিয়েছিলাম। তো এখন হয়েছে যে সন্ধ্যাবেলা আমরা 2 মা মেয়ে মিলে আর কি চা খেয়ে নিব। তো মেয়েকে চা দিয়ে দিছি, এখন আমার চাটা আর কি নিয়ে নিতে এসেছি।
তো যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিতে ভুলে গেলে আবারও আমার প্রিয় আপু ভাইদেরকে বলছি, প্লিজ একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।